আমাদের মাঝে আলোচনা করবেন আমাদের সাভার থেকে আগত আলোচক মোহাম্মদ সাদেক আল চিশতি। তাকে বিনীতভাবে আহলে বায়াত ঐক্য ফাউন্ডেশন অভিষেক অনুষ্ঠানের আলোচনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সম্মানিত আশিকে রাসূল, আশিকে পাক পাঞ্জাতন, আশিকে আউলিয়া, আশিকে মুর্শিদ, সকলের রাঙ্গাচরণে আমার ভক্তি রেখে আজকে আহলে বায়াত ঐক্য ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে যিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি, তাদের প্রতি আমার লক্ষ কোটি সালাম মোবারক। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা তো আহলে পাক পাঞ্জাতনের অনুসারী। আমি বিশেষ করে আপনাদেরকে বলবো, আমি এই জায়গায় নতুন আসছি, আমার অনেক কথা ইউটিউবে পাবেন। আমি আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি, যদিও আমি সাভার থাকি, আমার জন্মের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, জন্ম আমার গুরুর বাড়ি বেলগাছি ইউনিয়ন, কেদারনগর, আলমডাঙ্গা থানা। আপনারা আমাকে যে কোনো সময় স্মরণ করবেন, আমি অদম আপনাদের কাছে থাকার জন্য চেষ্টা করব। এবং আমার অনুসারী যারা আছে, ভক্ত মরিদান, সবাইকে নিয়ে থাকার চেষ্টা করবো। আমার অত্যন্ত ভালো লেগেছে এই অনুষ্ঠানটা। আমি আপনাদের মাঝে দুইটি কথা বলে শেষ করি। আমি যখন আমার বিদল লোকদেরকে বলি তোমরা আমার দলে আসো, তারা আমার দলে আসবে, আমিও তাদের দলে যাব। আমাকে যদি জীবনটা দিতে হয়, আমি জীবন দিয়ে দিব, তবু আমার গুরুর চরণ বেঁধে রেখে পাক পাঞ্জাতন বাদ দিয়ে আপনার কাছে আমি যাইতে পারবো। তুমি যে এই কথাটা বললাম, এটা কার চরিত্র? তুমি জীবন দিয়ে দেবো, তবু গুরুবাদী দ্বারা বাদ দিয়ে, পাক পাঞ্জাতন বাদ দিয়ে আমি এক চুল পরিমাণ লড়বো না। এই ধর্মটা ছিল হুসাইনি ধর্ম। মাওলা হুসাইন কারবালার মাঠে মাথা দিয়েছে, এজিদের কাছে হাত দেন। তিনি সেদিন বলেছিলেন, আমার জীবন চলে যাবে, কারবালার মাঠে আমি সত্য প্রতিষ্ঠিত করে। আমরা যদি মাওলা হুসাইনের অনুসারী হয়, আমরা কারোর কাছে সত্যের ব্যাপারে মাথা দিয়ে দিব, হাত দিব না। তাই তো আমরা হুসাইনের দল করতে চাই। আপনি আমার দলে আসছেন না, আমিও আপনার দলে যাব না। আপনাকে বুঝানোর আমার দরকার নাই, আপনি আমারে বুঝাইন। আসেন আমরা সবাই মিলে এমন একটা জায়গাতে যাব, যে জায়গার মধ্যে চিন্তার সমস্যা নাই, বুঝতেও সমস্যা নাই। আমি আপনাদের সামনে দুইটি কথা বলে শেষ করে দিব। আমরা চলেন মৃত্যুর পরের জগতে চলে যাই। মৃত্যুর পরের জগতে দল হবে দুইটা, একটা কাফের আর একটা মুমিন। দল যদি দুইটা হয়, ঠিকানা হবে কয়টা? ঠিকানা হবে দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। সেদিন আপনি নিজে নিজে যদি মুমিন দাবি করেন, আজকে এই জায়গায় আইসা যদি বলে আমি মুমিন, কেউ আমাকে বলবেন আমি কম মুমিন, কেউ বলবেন বেশি মুমিন, কেউ বলবেন এই লোকটা দাড়ি মুখ যেভাবে রাখছে সে মুমিন হইতে পারে না, কেউ বলবে সে আজকে তো ফজরের নামাজই পড়ে নাই। আমি মুমিনের পরিচয় দিতে রাজি না, আমি কাফেরের পরিচয় দিতে রাজি। আমি নির্বেজাল কাফের, আমি কাফেরের দলে আছি। যখন আমি কাফেরের ডেফিনিশন জানতে পারলাম, কি করলে কাফের হয়, ওই কথাটা জানার সাথে সাথে পরের দিন আমি মুমিন হয়ে যাব। আপনি মুমিন চিনবেন না। সেম যদি আপনি হুসাইনকে চিনতে হয়, হুসাইনকে যদি জানতে হয়, কখনো আপনি হুসাইন চিনতে জানতে পারবেন না। হুসাইন নিয়ে গবেষণা করার দরকার নাই। আগে হুসাইনের বিরুদ্ধে দল এজিদ, এজিদের দলটা আগে চিনেন। যেদিন এজিদের দল চিনতে পারবেন, এজিদের ডেফিনিশনটা বুঝতে পারবেন, এজিদের চরিত্র যখন বুঝতে পারবেন, পরের দিন আপনি এজিদ থাকবেন না, এর পরের দিন আপনি হুসাইনের দল মুক্ত হয়ে যাবেন। আমরা যারা আছি হুসাইনকে ভালোবাসতে যায়, এমন কতগুলি তেলতিল্লা দরবারে চলে গেছি, যেখানে গিয়ে দেখি হুসাইনি প্রেম নাই, সেখানে এজিদের আদর্শ চলতেছে। তুমি যে মনে মনে ভাবলে হুসাইনের দল, আসলে তুমি হুসাইনের দলে নাই, তুমি এজিদের বড় ভাই হয়ে আছো। তুমি কে কথা ভেবে দেখেছো একবার? তুমি যদি হুসাইনের দল মুক্ত হইতে চাও, আগে এজিদের দলটা চিনে নাও। যখন তুমি এজিদের দল চিনতে পারবে, তখনই তুমি হুসাইনি দল মুক্ত হইতে পারবে। তুমি হুসাইনের দল ব্যতি রেখে হাসরের ময়দানে তুমি আল্লাহর সাক্ষাৎ পাবে। আসর সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, হে ইমানদারগণ, তোমরা যদি আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ তোমাকে পাবো কোথায়, কিভাবে সাহায্য করব? আল্লাহ কি গাজীপুর উদয় হয়েছিল আপনাদের সামনে? আল্লাহ কি দেখেছেন?
আল্লাহ কি মোবাইল নাম্বার আছে? আল্লাহ বলে দিয়েছেন তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব। আমরা কোরআন গবেষণা করে দেখেছি দুনিয়াতে দল হইল দুইটা, একটা হইল এজিদের দল, আরেকটা হইল হুসাইনের দল। এজিদের দল হইল ইবলিসের দল, হুসাইনের দল হইল আল্লাহর দল। যতক্ষণ পর্যন্ত কোন জায়গার মধ্যে যায় হুসাইনি কোন একটা প্রেমিক, হুসাইনের কোন একটা আশেক, হুসাইনের কোন একটা গোলামকে যখন আপনারা অর্থ বর্ত ভালোবাসা দিয়ে সাহায্য করবেন তখন এটা আল্লাহর সাহায্য হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সাহায্য না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য পাবেন না। দুনিয়াতে দল হয়েছে দুইটা, একটা হয়েছে এজিদের দল, আরেকটা হয়েছে হুসাইনের দল। হুসাইনের দল হয়েছে আল্লাহর দল। যখন আপনি আল্লাহকে সাহায্য দিতে চাবেন, আল্লাহর দলের কোন গোলামকে যদি সাহায্য সহযোগিতা করেন তখনই আল্লাহর সাহায্যটা হয়ে যাবে। আমরা যারা আছি, আমি আপনাদের কাছে আরেকটি কথা বলবো। আমি তো গুরুবাদী দাঁড়ালো, আমি আমার লাইনটা একটু ভিন্ন, আপনাদের রাঙ্গাচরণে ভক্তি রেখে আমি আপনাদের ছেলের মতো যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন। আমি আলেমুল আমাদের একটা ওয়াজ বলবো আজকে আমার মনে হয়েছে। 1450 বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা বলেছিলেন, হে আল্লাহ রাসূল, আমি আজকে রাত্রে আপনাকে স্বপ্নে দেখেছি। আল্লাহর নবী বলেছিলেন, তারপরে বাতাও, বলো কি করেছো? হে আল্লাহ রাসূল, আমি আপনাকে স্বপ্নে দেখে আমি সেদিন আপনাকে সিজদা করে ফেলেছি। সাহাবা জিজ্ঞাসা করলো, আমি যে আপনাকে সিজদা করলাম, আসলে কি আপনি আমার ঘরে গিয়েছিলেন? আল্লাহ রাসূল বলেছিল, তুমি যেই সময় স্বপ্ন দেখেছো সেই সময় আমি তোমার ঘরে যাই। তা আমি কাকে সিজদা দিলাম, কাকে দেখলাম? আমি কি ইবলিসকে দেখেছি? আল্লাহ রাসূল বললেন, সূরা আনামের 112 নম্বর আয়াত খুলে দেখো, প্রত্যেক নবীগণের প্রকাশ্য শত্রু হয়েছে ইবলিস। ইবলিস কোনদিন আল্লাহ রাসূলের সুরত ধরতে হে আল্লাহ রাসূল, আপনিও আমার ঘরে যান নাই, ইবলিস আপনার সুরত ধরতে পারে না, আমার সিজদাটা কি বিফল হয়ে গেল? আল্লাহ রাসূল বলে দিলেন, হাসরের ময়দানে একটা সাইনবোর্ড থাকবে, নবীর সাহাবারা কোনোদিন দুযোগে যাবে না, ইবলিস কোনোদিন বেহেশত পাবে না, সেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। হে সাহাবী, হে সাহাবী, নবীর উম্মত যারা সাহাবী হয়েছে, সাহাবী শব্দের অর্থ জানের চাইতে রাসূলকে ভালোবাসা। যারা জানের চাইতে রাসূলকে ভালোবেসেছিল তারা হয়েছিল সাহাবী। জানের চাইতে রাসূলকে ভালোবেসে তাদের সিজদা কোনোদিন বিফলে যাইতে পারে না। হে সাহাবী, নোট করে রাখো, জানিয়া রাখো, তুমি যখন আমার কাছে হাতে হাত দিয়ে অঙ্গীকার করেছিলে, আমি রাসূলের অনুগত্য যখন করেছিলে, সেদিন আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সেদিন আমি রাসূল উইটিং গেছিলাম। সেদিন আমি রাসূলের শুরুতে স্বয়ং আল্লাহ তোমার ঘরে এসেছিল। সেটা হয়েছিল সেদিন সাহাবার কাছে আল্লাহ দর্শন। আমি আজকে সে আল্লাহ দর্শন সাহাবা, রাসূল সুরতে সাহাবা আল্লাহ দর্শন করেছিল। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন গুরুবাদী দাঁড়ালো, সকলে রাঙ্গাচরণে ভক্তি রেখে বলি, যদি গুরুকে স্বপ্নে দেখেন পরের দিন সকালে বললেন না আমি গুরু স্বপ্নে দেখেছি। গুরু ওয়েটিং এ আছে। ভক্ত যখন পবিত্র হয়ে যায়, ভক্ত যখন ফানা হয়ে যায়, ভক্ত যখন আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায়, সেদিন গুরুকে ওয়েটিং এ রেখে সেদিন গুরুর শুরুতে ভক্তের কাছে স্বয়ং আল্লাহ উদয় হয়ে যায়। সেটাই হয়েছে আল্লাহ দর্শন। সূরা কাফের 105 নম্বর আয়াত। আমার সাক্ষাৎ, আমার দর্শন ব্যাপারে যারা অস্বীকার করবে তারা কোনোদিন আমার সাক্ষাৎ পাবে না। দুনিয়াতে যারা আমাকে দেখে নাই হাসরের ময়দানে দেখবে না। আমি দুনিয়াতে দেখেছি যার যার রাসূল তার তার গুরু। রাসূল শুরুতে আল্লাহ, রাসূলের হাত আল্লাহর হাত, গুরুর ভিতরে আছে আল্লাহ। সেই গুরুকে কিবলা করে আদম কাবায় সিজদা দিয়ে ইবলিস থেকে পবিত্র হয়ে আজকে এই পাক পাঞ্জাতনের অনুষ্ঠানে সবাই এসেছেন। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমার অনেক কথা ছিল ভিতরে, ইউটিউবে আমার অনেক কথা পাবেন, এরপরও আমি অনেক সময় নিয়েছি আপনাদের রাঙ্গাচরণে ভক্তি রেখে আজকে বলি। যদি আমার কথা সুরে ছন্দে ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন। আমি শেষ করছি। জয় গুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।